আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে তোমাদের 13 নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে। একের দাগের প্রশ্ন বলছে একেরটা বলছে এ 30%, বলছে এ 30% সমান বি এর 0.2 পয়েন্ট এ হলে এ ইজ টু বি এর মান কত। তা দেখো লিখে নিলাম এ এর 30% সমান বি এর 0.25, মানে এ এর 30% মানে এ ইন্টু 30/100 ইজ ইকুয়াল টু বি ইন্টু এটা দেখো 0.25 মানে হচ্ছে 25/100, কারণ দশমিকের ডান দিকে দুটো ঘর আছে। কাটাকাটি করলে 3 × 30 আর এটা হচ্ছে 10 দিয়ে যাবো 10 × 100 আর 3 × 30, 25 দিয়ে গেলে 25 আগে 25 আর 4 25 100। তাহলে এ ইজিক্যাল এ ইন্টু 3/10 ইজিক্যাল টু বি ইন্টু 1/4। তাহলে এ বাই বি ইজিক্যাল টু কী হবে 1/4, যে মাঝে রইলো 10টা উপরে চলে যাবে আর 3টা নিচে যাবে। 10/3 ইন্টু 4, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এটা 5 আর 3 দুগুণে 6। তাহলে এ ইজ টু বি সমান 5:6 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, দুটি সংখ্যা এক্স ওয়াই বলছে গসাগু জেড হলে লসাগু কত। আমরা জানি সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। তো এখানে সংখ্যা দুটির গুণফল কি হবে, এক্স আর ওয়াই, এক্স ইন্টু ওয়াই। আর এখানে দেখো গসাগু বলেছে জেড, তাহলে লসাগু কত হবে ইন্টু লসাগু, তাহলে লসাগু ইজ ইকুয়াল টু এক্স ওয়াই আর জেডটা বাই হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই বাই জেড, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, পরের প্রশ্ন বলছে এ বি সি সমকোণী ত্রিভুজে যার বি কোণ হচ্ছে সি কোণ হচ্ছে 30 ডিগ্রি এবং বি কোণ 90 ডিগ্রি, ত্রিভুজটি বাহুগুলির ক্রম অনুসারে সাজাও। দেখো যেখানে বলে দিয়েছে এ বি সি ত্রিভুজ আঁকলাম, এটা বলে দিয়েছিল 30, হ্যাঁ বি কোণ 90 ডিগ্রি আর সি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা দেখো কত হবে, এটা হবে 60 ডিগ্রি। কি করে হবে, যেহেতু দেখো কোণ সি 30 ডিগ্রি আর বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ কত হবে, আমরা কি জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা একটা জানি 90 আর একটা হচ্ছে এটা 90, এটা হচ্ছে 30, 90 আর 30 120, তাহলে 80 থেকে বাদ দেবো, 180 থেকে 120 বাদ দিলে 60। তাহলে কোণ এ সমান 180 মাইনাস 30 প্লাস 90 মানে 120 60। যেহেতু ত্রিভুজে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম, মানে কি বলছে দেখো যে কোণটা বড় তার বৃহত্তম, তার যে অপোজিট তার বিপরীত দিকে যে বাহুটা সেটা বড় হবে। বি কোণ মানে সবচেয়ে বড় 90 ডিগ্রি, এর বিপরীত যে এসি আছে এই বাহুটা সবচেয়ে বড় হবে। তারপর আছে দেখো 60 ডিগ্রি, এর বিপরীত বাহু বিসি তারপরে বড় হবে, তার সবচেয়ে ছোট হবে এবি। তো এইভাবে দেখো সবচেয়ে বড় এসি, তারপরে হচ্ছে বিসি, তারপরে এবি। তাহলে এখানে বাহু ক্রম অনুসারে সাজাতে বলেছে, মানে সবচেয়ে ছোটটাকে প্রথমে লিখতে হয়েছে, তাহলে বিসি এবি বিসি আর এসি, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরে দেখো 2 দাগের একটা পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, বলছে রমেনবাবু ঠিক করলেন যে তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন, হিসাব করো। এই প্রশ্নটা তোমাদের যে স্কুল নাম্বার 5 আছে 5 নম্বর স্কুলের 2 দাগের 2টা, ওখানে চিনি ছিল, এখানে পেঁয়াজ আছে, একটু তোমরা দেখে নেবে লেখাটা, খালি সব সেম লেখা হবে, সব সেমই হবে, খালি ওখানে পেঁয়াজ লিখবে চিনির জায়গায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এটা হচ্ছে স্কুল নাম্বার 5 2 দাগের 3-এরটা, এটা হচ্ছে 5 নম্বর স্কুলের 2 দাগের 3-এরটা। নেক্সট প্রশ্ন বলছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা 2 × 1 গুণ 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে, আর 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরি পদ্ধতিতে হিসাব করো। এটা হচ্ছে স্কুল নাম্বার 6 2 দাগের 3-এরটা, এটা হচ্ছে উত্তর, দেখে নেবে সেম অঙ্ক রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 3 দাগের লসাগু নির্ণয় করতে হবে, 3টি রাশি রয়েছে। প্রথম রাশি বলা আছে এম স্কোয়ার প্লাস 2m তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে এম কমন নিলাম, m প্লাস 2 তার হোল স্কোয়ার, তাহলে এম স্কোয়ার প্লাস m প্লাস 2 তার হোল স্কোয়ার। দ্বিতীয় রাশি বলছে 2mq প্লাস 3m স্কোয়ার মাইনাস 2m, m কমন নিলাম, 2m স্কোয়ার প্লাস 3m মাইনাস 2, দুটো সংখ্যা যাদের গুণফল 4 আর বিয়োগফল হচ্ছে 3, সংখ্যা দুটো কি হবে 4 মাইনাস 3 আর 4 একে 4, তাহলে m স্কোয়ার 2m স্কোয়ার প্লাস 4 মাইনাস 1m মাইনাস 2, তাহলে m এখান থেকে 2m স্কোয়ার প্লাস 4 আর m 4m আর এখানে মাইনাস 1m আর এখানে হচ্ছে মাইনাস 2, তাহলে m কমন নিলাম, 2mটা কমন ছিল, 2m কমন নিলাম, তাহলে m প্লাস 2 আর এখান থেকে 1 কমন নিলাম m প্লাস 2,
m+2 কমন নিলাম, তাহলে 2m - 1। তৃতীয় রাশি দেখো 2m⁴ - 3m³ -4 14 m², তাহলে m² কমন নিলাম, 2m² - 3m - 14। দুটো সংখ্যা যাদের গুণফল 7 × 14 আর বিয়োগফল হচ্ছে 3, 4 × 7 = 28, সরি 14 × 28 হবে, আর বিয়োগফল হবে 3, তাহলে 7 আর 4 m² - 2 m² × 2m² - 7 - 4m - 14 m², তারপর 2m² - 7 আর m 7m + 4m - 14, তাহলে m², এখান থেকে m কমন নিলাম, 2m - 7 আর এখানে প্লাস 2 কমন নিলাম, 2m - 7, 2m - 7 কমন নিলাম, তাহলে পরে থাকবে একটা m আর একটা +2, তাহলে m+2। নির্ণয় লসাগু, যেগুলো দেখো মিল আছে সেটা তো লিখবই। দেখো সবচেয়ে বড় m এর মধ্যে কি আছে, m², তো m² লিখলাম, তারপরে দেখো m+2 তার হোল স্কোয়ার, তারপর m - 1, 2m - 1, তারপর হচ্ছে 2m - 7, এটা উত্তর। নেক্সট হচ্ছে অথবা প্রশ্ন, কি বলছে দেখে নাও, যে গসাগু নির্ণয় করতে হবে। প্রথম রাশি আছে দেখো 5 ইন্টু বলছে 5x² - x, এখান থেকে 5 আর এখান থেকে x কমন নিলাম, তাহলে x² - 1, তাহলে 5x, আর এখান থেকে a² - b² ফর্মুলা a + b আর a - b, 5x, x + 1, x - 1। দ্বিতীয় রাশি দেখো 4 আর x⁵ আর হচ্ছে x², তাহলে এখান থেকে x² কমন নিলাম, x³ - 1, তাহলে a³ - b কে ফর্মুলা ফেলবো, তাহলে 4a², তাহলে x a - b মানে x - 1, আর a² মানে x² ইন্টু মানে প্লাস ab মানে x × 1 আর প্লাস b², তাহলে 4x² x - 1, আর এখানে হচ্ছে x² প্লাস x প্লাস 1। তৃতীয় রাশি দেখো কি আছে, তৃতীয় রাশি রয়েছে 7 × x⁴ - 1, এখান থেকে দেখো কি লিখতে পারি, এটা x² তার হোল স্কয়ার, এটা 1², তাহলে এখান থেকে কি লিখতে পারি আবার x² - 1, x² + 1, কারণ x² + b² ফর্মুলা, এটা আবার দেখো কি হবে, x² + 1 টাকে নিলাম, এটা a² - b² ফর্মুলা, x + 1, x - 1, তাহলে ওইখান থেকে দেখো বলেছে যে গসাগু সবেতে মিল আছে, যেটা কি হবে x - 1, উত্তর হবে x - 1, সেটা মিল থাকে সবে, সেটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, অথবাটা হলো উৎপাদক বিশ্লেষণ করো বলছে, 4 দাগের 1-1টা। এটা দেখো যে অঙ্কটা রয়েছে, এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার 2 2-এর দাগের 1-1টা, স্কুল নাম্বার 2 2-এর দাগের 1-1টা হচ্ছে এই প্রশ্নটা। আর এটা রয়েছে দেখো এই অঙ্কটা তোমার স্কুল নাম্বার 2 2-এর দাগের 2-এরটা, একটু দেখে নাও। এটা এই দুটো প্রশ্ন তোমাদের পরপর স্কুল নাম্বার 2-এর দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিও।